জাযাকুমুল্লাহ খায়রান। আপনার পিরিয়ড চলাকালীন সময়ে আপনার যে জিনিসগুলো নিষিদ্ধ তার মধ্যে সালাত আদায় করা যাবে না, কোরআন শরীফ পড়া সাধারণভাবে যাবে না, মসজিদে যেয়ে থাকা এটা যাবে না। তবে 3 অবস্থায় আপনার কোরআন শরীফ পড়া যাবে। একটা হলো যে যদি কেউ মনে করে যে আমি একটা দোয়া আমি করি, সেই দোয়া আমার এটা করতে হচ্ছে, তো সেই অবস্থায় তিনি এই দোয়া করবেন। যেমন রব্বানার মূলক যত দোয়া আছে, তারপরে হলো আয়াতুল কুরসি আছে, তারপরে মুআওয়াদাতাইন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস আছে, সূরা ইখলাস আছে, এগুলো সব দোয়া হিসেবে এগুলো পড়া যাবে। 2 নম্বর কোরআন তেলাওয়াত হলো যাদের কোরআন মুখস্থ করতে হয়, মুখস্থ করেন, তারা ওই মুখস্থ এই 5-7 দিন, কারো তো কোনো সময় 8-10 দিন দিন হয়ে যায়। 10 দিন যদি কোরআন শরীফ সে মুখস্থ জিনিসগুলো যদি আবার রিভাইজ না করে তো ভুলে যাবে। তো এইরকম ভুলে যাওয়ার মানে ভয় থাকলে তারা রিভাইজ করতে পারে। আর যদি কোনো ছাত্রী থাকে যার উপরে বাইন্ডিংস আছে যে নির্দিষ্ট পরিমাণ কোরআন পড়তে হবে, তা না হলে তাদের এইগুলো, তো এই 3 অবস্থায় কোরআন তারা পড়তে পারবে। কিন্তু ওই যে নফলের জন্য যে সাধারণ তেলাওয়াত, যেটা আমরা নফলের জন্য যে তেলাওয়াতটা করি, ওইটা না করাই ভালো। আর 3 অবস্থায় কোরআনকে পড়তে পারবেন এটা। আর দোয়া, দৈনন্দিন দোয়া যেটা আছে, দৈনন্দিন দোয়া, যেমন ঘুমের থেকে উঠে, ঘুমে যাওয়ার আগে, তারপরে হলো টয়লেটে যাওয়া, টয়লেট থেকে বের হওয়া, গোসলের, তারপরে ওযুর পরে যে দোয়া, এই সমস্ত দোয়া ভিত্তিক তো কোনো নিষেধ নেই। কিন্তু ইবাদতের মধ্যেই আপনি আছেন, আপনি ইবাদতের মধ্যেই আছেন, শুধু ওই সময় কয়েকটা জিনিস আপনার জন্য হারাম, সেটা করবো না, আর বাদ বাকি সময় তো আপনি ইবাদতের মধ্যেই আছেন। সবচেয়ে মজার ব্যাপার হলো আপনাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা এমন সিস্টেম করেছেন যে ওই সময় আপনার সালাত আদায় না করলেও সালাত আদায়ের সওয়াব আপনার কাছে থাকবে। এই দারুণ ব্যাপার এগুলো। তো এই জন্য আপনার মন খারাপ করার কোনো কিছু নাই। আর কোরআনকে ওই 3 অবস্থায় আহ চেষ্টা তো করা দরকার পার পাতাটা একটু ঢাকার, এমন কাপড় উনি পরবেন যে কাপড়টা ঢেকে থাকে, তাহলে কোনো রকম কোশ্চেন নাই। আর শুধু যদি পায়ের পাতা মানে খোলে, তো এখানে আবু হানিফা এবং কয়েকজন ইমামের মতে এটা জায়েজ আছে, আর অধিকাংশ ইমামের মতে এটা বলা হয়েছে যে পায়ের পাতাটা ঢাকা উচিত। তো যে সমস্ত ইমাম বলেন যেটা ঢাকা উচিত, তাদের মতে নামাজের সমস্যা হবে। ইমাম আবু হানিফা বলেছেন পা এবং হাতের এই এই রিস্ট থেকে এই যে হাতের একটা অংশ আর মুখ, এই 3টি খুলে রাখতে পারবে, এটা আবু হানিফার মত। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আচ্ছা মনে আচ্ছা। করি, আমি আমার ওয়াইফকে যেটা বলেছি যে তোমরা যখন সালাতে দাঁড়াবে তোমরা একটা লম্বা কাপড় পরবে যেটা তোমাদের পাকে ঢেকে রাখে, তাহলে এই সমস্যাটা হবে না। খালাম্মাকে আমাদের সালাম দেবেন এবং বলবেন যে উস্তাদ এটা বলেছেন যে তুমি ওয়ালাইকুম পাটা একটু সালাম। ঢেকে রাখো, ইনশাআল্লাহ। জি।